বাজান কুত্তা কেন গেউ গো করে? বাইজিৎ কই তোরা হিন্দু এত কিছু জানাস কেমনে? কই হুজুর আমরা জানি। কই তাহলে রেডি হ, অজু কইরা রেডি হইতো করে কালিমা পড়াইমু। কয় আগে এটা বলেন, আজান যখন দিব দেখবেন আল্লাহু আকবার, কুত্তা কিছু আগে ডাক দেনি কি রে কুত্তা কেন ডাকে? সহিহ বুখারীর মধ্যে কথাটুকু আছে, কুত্তা এই জন্য ডাকে আজানের সাথে সাথে আল্লাহ শয়তানের গায়ে ফেরেশতা দিয়ে আগুন ধরাইয়া দেয়। শয়তান স্পিডে দৌড়াইতে থাকে গো। এগুলা মানুষের এই চামড়ার চোখে দেখা যায় না, কুত্তারে আল্লাহ দেখায়। কুত্তা তো কইতে পারতো না, গেউ করে ডাক মারে। কুত্তা কয় মানুষ রে জাহান্নামের আগুন পড়েন। বাইজিদ রে বলো তো ওই দুইটা কোন দুই? বাইজিদ কয় ওই দুইয়ের সাথে তিনের কোনো মিল নাই, ওটা হলো রাত এবং দিন। রাত একটা, দিনও একটা। কথা বলেন ঠিক কিনা বাজান রে? এবার বাইজিদ কয় তিন কোনটা? তিন কোনটা? যেই তিনের সাথে সাইরের মিল নাই, কয় এটা ওই তিন। তিন হলো আরশ, কুরসি, কলম। এই হলো তিনটা, যাটার সাথে দ্বিতীয় আরেকটা মিলবে না। বাইজিদ চার কোনটা? কয় চার হইল তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। কয়টা হইছে বলেন তো? পৃথিবীতে কেউ আরেকটা কোরআন বানাইতে পারবো? আরেকটা তাওরাত বানাইতে পারবো? আরেকটা জবুর বানাইতে পারবো? আরেকটা ইনজিল বানাইতে পারবো? কয়টা হইছে? চারটা। বাইজিদ বলো বলো পাঁচ নম্বর কি? আল্লাহু আকবার বলেন। বাইজিদ বলে পাঁচ হইলো ওইটা। আল্লাহ আমাদের জন্য 6 ওয়াক্ত নামাজ দেয় নাই, নামাজ হলো 5 ওয়াক্ত ফরজ। কথা কন না কা? পৃথিবীর ওহাবিগণ, খারিজিগণ, মওদুদিগণ, শিয়াগণ, কাররামিয়াগণ, তাবলিগাগণ, জামায়াতগণ যত দল আছে পারবে না 6 ওয়াক্ত নামাজ বানাইতে। নামাজ ফরজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। বাইজিদ কয় মিলে? হিন্দু ঠাকুর মাথা নিচে দিয়ে কয় হুজুর মিলছে। 6 নম্বরটা বলেন। কয় 6 নম্বরটা হলো খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান জমিন সৃষ্টি করলেন 6 দিনে। কয় দিনে? খুব খেয়াল করেন, সারা পৃথিবীটা আল্লাহ 6 দিনে বানাইলেন। এবার কয় 7 কোনটা? কয় 7 হলো 7টা জাহান্নাম। পৃথিবীর কোনো 8টা জাহান্নাম কেউ বানাইতে পারবে না। 8 কোনটা? 8 হলো আরশের ছায়া, আরশের ফিলার ধরার 8টা ফেরেশতা। 9টা ফেরেশতা কেউ বানাইতে পারবে না। আর রেওয়ায়েতে আসছে 8টা জান্নাত। 9টা জান্নাত কেউ বলতে পারবে না। 9 কোনটা? 9 কোনটা? একটা রাওয়ায়াতে আসছে মুখ একটা জবান, নাকের ছিদ্রি 2টা জবান। কয়টা হইছে? চোখ 2টা ছিদ্রি। কয়টা? পায়খানা রাস্তা একটা, প্রস্রাবের রাস্তা একটা, কানের একটা, এই কানের একটা। 9টা হইছে নি? বাইজিদ কয় 9 দরজা বন্ধ করে লয়রে ফুলেরি গন্ধরে বৈশা বৈশা জৈব মাওলার নাম রে বোমরা নিশি হলে যাইও ফুল বনে আমি জ্বালাইয়া দিলের বাতি ফুল তুলিলাম নানান জাতীয়। আল্লাহু আকবার বলেন। ওরে অন্তরে জপিও মাওলার নাম রে, বলেন অন্তরে জপিও মাওলার নাম রে বোমরা নিশি হলে যাইও ফুল বনে। একসাথে কোন আল্লাহু আকবার বাজান। এবার কয় 10টা কোনটা? 10টা কোনটা? 10টা কোনটা? বাইজিদ কয় জানো না, আশারে মুবাশশার 10 জন সাহাবী জান্নাতের টিকিট দুনিয়াতে লাভ করছে। কেউ 11 জন কইতে পারতো না। ঠিক আছে নি রে বাবা? মনে করেন এবার 11টা কোনটা? কয় 11 হলো বরফির আব্দুল কাদের জিলানীর নামে 11 শরীফ যারা করবে গাউসে পাক তারারে সারা জান্নাতে যাইতো না। বাইজিদ 12 কোনটা? 12 কোনটা? 12 হইল 7টার মধ্যে। বাবা লক্ষ্য করবেন, মনোযোগ মনোযোগ। ওই 12-এর কথা মনে করে দিচ্ছি। আসেন বছরে কয় মাস? নাকি 13 মাস? ওই 13 মাস করার পৃথিবীতে কারো সাহস নাই, হবে না, শক্তি নাই, বৈজ্ঞানিকে পারবে না। এই জন্য কিতাবে পাইলাম প্রতি বছরে মানে 100 বছর পর পর আল্লাহ একটা মহামারী সৃষ্টি করে, জমিনে ফালাইয়া দেয়, আসমানে মহামারীর বাড়ি ফালাইলে এটারে আর আল্লাহ উঠাইয়া নেয় না। যতই ইঞ্জেকশন দিয়ে দমন করো চিরযুগী বালা হইতা না। যেমন ডায়াবেটিস চিরযুগী ভালো হবে? কলরা আসছে, যদি ইঞ্জেকশন দিয়ে ভালো হয়ে যায়, আবার কলরা ধরে কি ধরে না?
কথা বলেন না। এবার আসেন হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ, এক এক বছর পরে 100 বছর পর পর আল্লাহ এক একটা মহামারী দেয়, এক একটা মহামারী দেয়, এগুলার উঠায় নেয় না। আল্লাহ কয় আমার কাছে এমন মহামারী আছে সেকেন্ড লাগবে না, একটা মানুষও টিকতে পারবে না। এটা রাব্বুল আলামিন প্রমাণ করেছে 2020 সালে। দেখেছেন করোনা নামে গজবটুকু, স্বামীর সাথে বিবির মিলন তো দূরের কথা, এক ঘরে থাকে নাই। আরে কথা বলেন, তিনি কে? ওরে কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তোলে, ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই বলেন অন্ধগা হে না কবু তোমারি গুণগান। দাঁড় কর, আবার বইও, বেটকি মারে দাঁত দেখাও, কত কিছু তালাশ করে, জীবনে শুনি নাই। কি গো মা, তোরা শুননি না ভাবি, কথা কন না করে। আর ঈমানওয়ালা হলে নিজে তাই করে করবেন। আল্লাহর হাবিব আপনাকে পার করার জন্য কবরে আসবে। আমরা ওই নবীকে কবর চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? হাত তোলা দিয়ে দেখান, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জালালিয়া দরবার শরীফ, কালিয়াপুর দরবার শরীফ, ও জাহান। সুবহানাল্লাহ কাম। তোমার প্রেমে পাগল সারাটি জাহান নবী, তোমার প্রেমে পাগল সারাটি জাহান, আমার ঈমান তুমি রাসূল দো জাহান। আমার ফুত তো 99 নামের কথা বলছি, আজকে এটার ব্যাখ্যা দিয়ে যাবে ইনশাআল্লাহ। খুশি হইবি ফুত? মারহাবা। সারিয়া দিবেন। এটা বাদাম মেরা তো কোরআনে বোঝে না, এই জন্য বলেছে রসুল বলে প্রতি 73 জন মৌলবীর মধ্যে 72 জন মৌলবী কোরআন বোঝে না। এরা খালি ফটফট ফট করে দেবো, ইটা ফটফটে চলে না। কথা কর না কা। এখন নিজের ইমান নিজে বাছাই করতে হলে নিজের জিহাদ নিজে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ছেড়ে দিলাম, পরে কথা বলবো ইনশাল্লাহ এটার দিকে। আমার বাবাজি ওনার মাস্টরনির নামে কোরবান উনিই দিবেন 5000। আল্লাহ ঢাকাইতে ফ্যান একটা খোলে দেখায় আর একটা, একটা খোলে দেখায় আর একটা, একটা খোলে দেখায় আর একটা, এইভাবে 27টা। ও আল্লাহ ডাকাইতে অবশেষে বিরক্ত হয়ে গেছে, দেখায় যে গোল আলো 2টা ছাড়া কিচ্ছু নেই। পরে ইচ্ছা মতন জায়গার মধ্যে টিপ দিয়ে গেছে, ও বাগো তো তুই কি করছ? 27টা ফ্যান মানছে শীতকালে পরে, ওটা একটু হাবলা টাইপের আছে জরক, কিছু মানুষের ফ্যান পাইছে এটি সব হয়ে বসে। তো ওই জায়গা দিয়ে কালকে গেছি। পরে আমি দনমণ্ডল তারারে ফোন দিয়ে বলছি, বাবা আমাদের শত্রু যেরকম ভক্ত যেরকম শত্রু এরকম, ডাকাইত হলে বাঁচা যাবে, কিন্তু ওহাবি হলে তো আর বাঁচাবাসি নাই। তোমরা এক কাজ করো, জানকে ভয় পায় না, জান আল্লাহর হাবিবের কদমে সুফা দিচ্ছে, মরণ তো একদিন আসছে, কথা কয় না করে, তবে মরলে মরার মতো মরবো, কথা কন ঠিক কিনা? পরে আমি ওদেরকে বলছি তোমরা ফান্দুক, কারণ আল্লাহর হাবিবদের নয় আল্লাহর ওলিদের বিষয় আল্লাহ বলেন কুয়াতান আফসাদে ফায়াজ হাবুন আমিনাল আরদে ওয়াসসামাই ওয়াজান্নাতু আইয়ুদাম্মিরু আদাকুম ইনশাআল্লাহু তাআলা। ওলি আল্লাহর ইন্তেকালের পরে 40 গুণ পাওয়ার বেড়ে যায়। তারা আসমান জমিন জান্নাত ভ্রমণ করে, বক্তবিন্দু যেখানে থাকে সেখানে যায় দেখা করে। আল্লাহু আকবার বলেন। 14 নম্বর হলো রাত এবং দিন। চলে গেল কয়টা? একটু জোরে বলেন কয়টা? 14 নম্বর শেষ। 15 নম্বর, ওরে বাইজিদ আজান দিলে কুত্তা কেন গেউ গেউ করে? মনে আসেনি? যেদিনে গেছে গা এদিনে আফসোস করবো, হুজুর তো ওয়াজ করতেছে, জালা জুরায় না, জালা জোরায় না রে, ওরে ভিতরে লাই গাছে এ নবীর প্রেমের আগুন রে, জালা জোরায় না, জালা জোরায় না রে। ভালোবাসি বাসতে থাকবো নবী গো জনম জনম ধরে, ওরে একটুখানি ভালোবাসা নবী, একটু খানি বলেন
বাসানো বিদিও আপনি আমরারে জালা জোরায় না জালা জোরায় না রে। ডাকদানি কিরে কুত্তা কেন ডাকে? সহিহ বুখারীর মধ্যে কথাটুকু আছে, কুত্তা এই জন্য ডাকে আজানের সাথে সাথে আল্লাহ শয়তানের গায়ে ফেরেশতা দিয়ে আগুন ধরাইয়া দেয়। শয়তান স্পিডে দৌড়াইতে থাকে গো। এগুলা মানুষের এই চামড়ার চোখে দেখা যায় না, কুত্তারে আল্লাহ দেখায়। কুত্তা তো কইতে পারতো না, গেউ করে ডাক মারে। কুত্তা কয় মানুষ রে, জাহান্নামের আগুন খুব ভয়াবহ, আয় আয় নামাজে আয়, দেখ শয়তানের গায়ে আল্লাহ আগুন লাগাইয়া দিছে। এই জন্য কুত্তা ঘেউ ঘেউ করে ডাক মারে। ও ভাইজিৎ ব্যাঙে কেন ঘ্যাগো 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 ম্যাগো করে কথা কোন করে? আমি কি বানাই কইছি? বৃষ্টি হওয়ার আগে দেখবেন ম্যাগে ম্যাগো ম্যাগো করে ডাক মারে। এটা ম্যাগো ডাক না, বাইজিৎ কয় এটা হইল ব্যাঙে জিকির করে লা ইলাহা হে জোরে লা ইলাহা। আজকে আমার ভাই বিবি সাহেব কইতে তো না জালালি ওয়াজ রাখা গেছে, তারপরে একটু রাখা যাওয়া লাগবে না, লইতো না। কারণ ওই যে আমি ধরছি খিজির আলাইহিস সালামের মজার ঘটনা। ইনশাল্লাহ এর আগে 8 তারিখ এতার বাড়ি কাদের বাড়ি কাদের করে বেড়া হারাসা বেড়া দাবাত দাসা করে বালা করে ফসার করবি। ব্যাঙে কেন গ্যাঙ্গ করে ডাকে শেষ গেল, ব্যাঙে আল্লাহর জিকির করে। ও বাইজিৎ রাইত এলে দিন কই যা, দিন এলে রাত কই যা? বাইজিৎ বলে দিন আসলে রাত আল্লাহর কাছে যায়, রাত আসলে দিন আল্লাহর কাছে যায়, দিন গেলে রাত আল্লাহর কাছে যায়। একসাথে কোন আল্লাহু আকবার। বাইজিৎ বলো তো তাহলে বলো আসমানের সাফি কি, জান্নাতের সাফি কি? হিন্দু বেড়া এত কিছু জানে কেমনে? হিন্দু বেড়া এত কিছু জানে কেমনে? এটা বলতেছি, মনোযোগ লক্ষ্য করেন। আপনাদের কি কষ্ট হচ্ছে রে বাবা? এবার আসেন ওই বাইজিৎ প্রশ্ন বলবো, আগে রেডি হও তোমরা। ঠাকুররা অজু করো, ঠাকুররা কয় অজু করমু, আপনি আগে উত্তরে দেন। কয় তাহলে বলেন এমন একটি কবর আছে যেই কবরওয়ালা কবর কিনিয়া দৌড়া দৌড়া দৌড়া, এটা কোন কবর রে? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। খুব খেয়াল, এটি যতগুলো লোক বসছেন প্রত্যেকটা লোক খাঁটি ইমানদার। কারণ নাকে দিয়ে গন্ধ হুঙ্গা পাইছে, বিরিয়ানির গন্ধ নাই, তারপরে উড়ে না, এটাই প্রমাণ, ঠিক কিনা? আর যেটা হাইছে এটা টাইম তো গেছে গা, মৃত্যু গেছে গা, হতাইয়া লইয়া গেছে গা। অথচ সকালবেলা চা দোয়ানে দেখবেন অমুক ভাই তমুক ভাই, অমুক ভাই তমুক ভাই, জীবনটা গেলে বিফল। আর বাইরে বোটা একটা দিবি ফসার করে, একটু সময় আছে, মাহফিলের কথা শুনলে সব হারাম কথা কর, তাহলে না তুমি ইমানদার হবা। আমি তো বলি নাই অমুক ভাইয়ের কথা বলো না, না করো, রাজনীতি করো, সমস্যা কি? তবে এমন লোককে ভোট দিবা যে লোকটা গরিবের হক ফকরে ঢুকাইবে না। আপনার কি রাগ করছেন? আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসি, এই জন্যে ভালোবাসে, ওনার প্রতি আল্লাহর ওলিদের দয়া আছে, দোয়া আছে। কারণ উনি রাষ্ট্রীয়ভাবে আমাদের মিলাদুন্নবী উদযাপন করেছে, এই জন্য ওনার 14 জান্নাতি। এটা আমি বলি না, কি কয়েছে ওসমান গনি সালিহি যখন বললেন, আরে ডক্টর কাফিলউদ্দিন সালিহি সাহেব যখন বললেন যে উনি জান্নাতি, কথাটা তো খারাপ বলে নাই। যিনি 563টা মসজিদ মডেল করে গেছে, মাশাআল্লাহ। আপনারা বুঝালন, আপনার আমি একটা মসজিদ করতে গেলে রাস্তার মধ্যে মাইক দেখি যত দিবেন তত একটা একেতে 70 একেতে 70, কত কথা যে পাবলিকে রাস্তার মধ্যে কয় 5 টাকার লাগে 2 টাকার লাগে, পাবলিকও চালাক, পকেট আর দিয়ে হারাসির একটা হাঁটা দিয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহ বেড়ি এটার লাগে জান্নাতি। সত্যি কথা, যেটা আল্লাহর ঘর করা মানে কি? আর একটা ঘর যদি খোদা এই নারী তোমার ঘর আমাকে করেছে, ওনার অর্থায়ন, ওনার সহযোগিতা, আল্লাহ আর কিছু হিসাব চাই না। এই মিজানের ফাল্লায় যদি 100 নয় 563টা মসজিদ যদি মডেলটা ওড়ে, বেডির বাড়ির তো ফাল্লাই নিজে বলবা। ওই কবরটার কথা বহু মৌলবি জান্য মাথায় নেয় না। হিন্দু ঠাকুর রে তোরা এটা কেমনে জানস? তবে আমি বলবো, শোন শোন, ওই কবরটা হইল বাবারে, লক্ষ্য করেন রে,
এমন একজন পয়গম্বর, একটু লক্ষ্য করবেন, মনোযোগ। ও বাবা, হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছে গিলে খাইলেন, ওই মাছকে আরেকটা মাছ খাইয়া হজম করতে পারে নাই। মাছ একবার সাগরের দক্ষিণে যায়, আর একবার উত্তরে যায়, 40 দিন দৌড়াইছে। এই কবরের ভিতরে উনি ছিল জিন্দা অবস্থায়, ওনারে গিলতে পারে নাই। মাছ কবরওয়ালারে লই, কবর ব্যক্তি অর্থাৎ মাছটা ছিল, মাছের পেট ছিল কবর, মাছ ওনার লইয়া দৌড়াইছে। এটা হলো ওই কবর। মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই, জলেতে বাসাইয়া মাওলা কিয়ামত করিলা। ওরে গুরতুবানে নূহ নবীর কিস্তি কেন বাসাইলা মাওলা তুই রে তুই। এবার ধরছে, তোমরা তো উত্তর দিছো, প্রশ্ন করছো আসমানের সাফি কি, জান্নাতের সাফি কি? হিন্দু বেড়া, আমি তো জানি কই, তোমরা সকল ঠাকুররে বলি, তোমরা যে তোমার ধর্মের সঠিক বলো, আসমানের চাবি হইছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জান্নাতের চাবি হইছে নামাজ। আসসালাতুল মিফতাহুল জান্নাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো কালিমা, একটু মনোযোগ, ঈমান। আর আমরা যা কই নামাজ জান্নাতের চাবি হলো কি, নামাজ হলো জান্নাতের চাবি। আসসালাতুল মিফতাহুল, ওই যে আমি বলছি জান্নাতের চাবি হয়েছে নামাজ। এবার হিন্দু বেড়া তো মাথা কর নিচের দিকে দিকে খাইছি রে, আমার নিজে না দরা খাইলাম। তাহলে তুঙ্গ ধর্মের মধ্যে নামাজ আসেনি? কথা কর না, তোমাদের ধর্মে নামাজ আসেনি? কয় নাই নাই নাই। তো জান্নাতে যাইবা কেমনে? কয় চাপি লইয়া দৌড়া দৌড়ি, মালিকের খোঁজে না। যদি ক্যাশ বাক্সার মধ্যে হাত দেয় পাবলিক কইব শালা চোর। তো নবী না মাইন্না সাফি লইয়া দৌড়া দৌড়ি, ইমান সারা নামাজ সাফি হবে না। এই জন্য দলিল দিয়েছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। নামাজ যদি সাফি হয় ওদের জন্য যাদের ঈমান আছে। কেন? ওরে 9 লাখ বছর ইবাদতে মকরুমে না লতি পায়, আদম সেজদা না করিতে তার নামাজ বিফলে যায়। সুবহানাল্লাহ। কখন অনুরোধ আপনাদের প্রতি, কোনো অহংকার তাকাব্বুরি না। কিছু লোক আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য আসবে, আরে কি জালালি ওয়াজ করে, এগুলোকে গান কিচ্ছা করে চলে যায়, ফাতলা জুতা দিয়ে ফিরবেন। তুই হিংসা করস কেন? আল্লাহর রহমতে আমার মার্চের 12 তারিখ পর্যন্ত ডাবল করে প্রোগ্রাম নেওয়া আছে। আজকের প্রোগ্রামও ডাবল ছিল আপনার এই যে গুগাউলাতে। আমার ছেলের মাহফিলটা আমি ক্যান্সেল করে বাদ দিয়ে তার লগে জবান দিছে একক করবো, নাহলে আমি 2টার নিচে মাহফিল করি না। কালকে কোথায় ছাতক বাড়ির কাছে মনে হয় নাকি, তো এই ছাতক যাই মাহফিল করবো, 10টা ম্যাক ধরবো। পরের দিন যাবো কোম্পানিগঞ্জ করে ওখান থেকে আবার উড়াল দিতে হবে, এই গাড়ির মধ্যে তো চলতে হবে। চলে যাবো খাগড়াছড়ি, ওখান থেকে আসা 5 তারিখ আবার বাদ আসার পরে ফইল মাহফিল ধরবো। ফইল থেকে চলে যাবো বর্তমান আমাদের মাহবুব আলী এমপি সাহেবের বাড়িতে একটা মাজার আছে, ওনার বাড়ির গ্রামে। ওই মাজারে আমি আর অলিউল্লাহ আশিক হিসাব ধরবো 9টা থেকে 11টা। আমি এটা শেষ করে ওইটা যে 11টা ধরবো। কি মনে করেন? আপনাদের দোয়ার কারণে, আমার আব্বার নজরের কারণে এখনো মাঠে আসি, থাকবো। হিংসা নিন্দা ভালো না, সুন্নিয়তকে যদি ভালোবাসো কোনো হিংসা না। আর ভুল ত্রুটি মানুষের থাকতে পারে, কথা কন ঠিক কিনা? এটার জন্য তুমি যদি নিজে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দাও অমুক ভণ্ড তমুক ভণ্ড, তুই নিজেই যে ভণ্ড এটার তো খবর নেই। কথা বলেন ঠিক কিনা? কারণ যারা সমালোচনা করে, যারা অহংকার করে, এরা কখনো আলেমের কাতারে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আজকে আমাদের এই আলোচনার উপর আমল করার তৌফিক দেখ। আমার ফুতে কইছে 12টা, আমি নিছি 12:30, মুনাজাত সহ 1টা বাজে যাব। আর দেরি নেই। আর আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, কাদেরের এখানে এসে আমি ইনশাল্লাহ, আমি বলছি যে খিজির আলাইহিস সালামের মূল আলোচনাটা ইনশাল্লাহ করে যাব। তবে আপনাদের দাওয়াত ফাঁসির মধ্যে লটকাইছে, যতটি আসছে বাংলা ভাই সাংলা ভাই যা আছে সব শেষ। আল্লাহ দোহাই বলি, কেন আল্লাহর ওলিদেরকে মানেন না? ওই যে শাহজালাল কথা বলছি, উনি নামাজের মশলাকে বিছাইয়ে বলে, নামাজের মশলা পানি খাবি না, পানি তুই ওটাকে ডুবাবি না। মশলার দিকে তাকায়, মশলা তুই প্রস্ত বড় হতে থাক, বড় হতে 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 1 জন নয় 2 জন নয়, 100 নয় 200 নয় 360 জন আউলিয়া। সুবহানাল্লাহ। কোন প্রত্যেকে ওনার নৌকার মধ্যে উঠছে, জানামাজ দেয় নৌকা ছিল। শাহজালাল বাবা তুমি ওলিদের সরদার, তোমার মতন আর কেহ নাই এই বেতে আর। শাহজালাল বাবা তুমি আউলিয়ার সরদার, ঠিক কিনা?
ওরে জায়নামাজকে নৌকা বানায়, জায়নামাজকে কিস্তি বানায়, সুরমা হলো পার। জায়নামাজকে কিস্তি বানায়, সুরমা হলো পার। শাহজালাল বাবা তুমি আউলিয়ার সরদার। জানেন না, সিডর কোন, তুফান কোন, যতগুলা সব সতর্কবাণী দিয়ে দেয়, কিন্তু আপনারা দেখেন না। আমি সবসময় খেয়াল করি, এই যে মুখা আসছে কয়েকদিন আগে, মুখা আল্লাহ গো, গত ডিসেম্বরের 7 তারিখ নাকি 7 তারিখের আগে মনে হয় একটা ভূমিকম্প হয়েছে বাংলাদেশে। 5 সেকেন্ড ছিল, কয় সেকেন্ড? আল্লাহর কসম, যদি 12 সেকেন্ড হইতো বাংলাদেশের ঢাকা শহরে কমপক্ষে 50 লাখ মারা গেল। এত ভয়ঙ্কর ভূমিকম্প বাংলাদেশে হয় না। একটু খেয়াল করেন, এই মুখা আসতেছে সারা বাংলাদেশে বলে দিচ্ছে সতর্কবাণী। যারা কক্সবাজার আছেন 10 নম্বর সিগন্যাল, 8 নম্বর সিগন্যাল। ফরে দিয়ে ঘটনা শুনি কি জানেন, কক্সবাজার কিচ্ছু হয় না, বোলা লইয়া গেছে গা। হ্যাঁ, হয়তো ভারত ওই মায়ের দিয়ে ছুঁড়ে আনলে বোলা লইয়া যা। ফরে চিন্তা করলাম, আর বোলা কি লেগে যা, বোলায় যা, ওই যে সব ওহাবি মার কাছে সব বেরোলো ছোটে। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য কেউ ওহাবি থেকে সাবধান, ইমান আমলকে হেফাজত করতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আমিন বলেন। আসেন ইয়া